নমস্কার। আজকে একটি ঝাড়ন মন্ত্র নিয়ে আলোচনা করব। এই মন্ত্রের দ্বারা কোনো মানুষকে ভূত প্রেত ইত্যাদি হাওয়া বাতাস থেকে মুক্তি করা যায়। এই মন্ত্র পাঠ করে 3 বার 3টি ফু দিলেই ভূত প্রেতগ্রস্ত হাওয়া বাতাস লাগা রুগী বা কারো গায়ে কোনো কিছু ভর করেছে সেই রুগী সুস্থ হয়ে যায় সাথে সাথে। খুব পাওয়ারফুল এবং শক্তিশালী এই মন্ত্রটি মিশ্রিত মন্ত্র। আসুন তবে মন্ত্রটি আমরা জেনে নিই। दुहाई हनुमान वीर की जाके तीर की दुहाई मेमना पीर की जो आवे लंका मझारी आन माने लखन वीर की आन दुहाई कलिका माई की धवलगिरी का वीर चरे सिंह सवारी जाके लंगुर है अगारी खून पिए रक्त की चंडिका भवानी वेद बानी में बखानी भूत नाचे बेताल नाचे और नाचे काली रखे अपन भक्त की लाली मेहर वाली काली कलकत्ता वाली हाथ कंचन की थाली लिए खरी भक्त बाली का दुष्टन पहारी सदा संतन की हितकारी उतर भूतराज बाऊ बतास जल्दी कर नहीं तो खाए तो को ब्रह्मा की साली उन्हीं की दुहाई भक्त की सुहाई भाग भाग जल्दी भाग नहीं भागेगा तो माता का दूध हराम खाए हिंदू रहे तो गरु खाए और मुसलमान रहे तो सुअर खाए दुहाई अल्लाह बिस्मिल्लाह रहमान रहीम जो काम करे सो सही। खूब सहज एवं गुप्त मंत्र। मंत्रटी सिद्ध करार नियम हलो अमाबस्या बा पूर्णिमा बा ग्रहणकाले शुद्ध वस्त्रे उत्तर मुखे बसे একটি প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় 108 বার জপ করতে হবে এবং 2টি লাড্ডু এবং 2টি জবা ফুল ভোগ দিয়ে মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে। একদিনেই মন্ত্র সিদ্ধ হবে যদি গ্রহণ থাকে, নচেত 2টি অমাবস্যা বা 2টি পূর্ণিমাতে মন্ত্রটি কাজ করতে হবে, সিদ্ধ করতে হবে। তারপরেই মন্ত্র প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং যে কোনো বাধাগ্রস্ত ভূত প্রেতগ্রস্ত এবং কারো উপরে কোনো কিছু ভর করেছে, কোনো ছায়া, কোনো প্রেতাত্মা বা কোনো কিছু, যে কোনো কিছুই হোক না কেন, শরীর খারাপ করছে, ব্যথা হচ্ছে, উঠতে পারছে না, বসতে পারছে না, বিনা বাতের জ্বর, এইসব বিভিন্ন ধরনের অসুখ বিসুখ যেগুলো ডাক্তারি ওষুধে সারে না, সেই সব ক্ষেত্রে তখন 3 বার এই মন্ত্র পাঠ করে 3টি ফু দিতে হয় রোগীকে, তাহলে রোগী সুস্থ হয়ে যায়। আবার অনেকে এই মন্ত্র দিয়ে জলের মধ্যে জলকে কষে সেই জল রোগীকে খাইয়ে দেয়। বিভিন্ন উপায়ে এই মন্ত্র প্রয়োগ করা যায়। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন। অনেক সময় এই মন্ত্র দিয়ে কোনো রোগীকে ঠিক করার সময় কোনো বড় প্রেত শক্তি বা শয়তানি শক্তি যদি তার মধ্যে থাকে, সে তর্ক করবে, ঝগড়া ঝামেলা সৃষ্টি করে, আরো উগ্রতা দেখায়, রোগীকে ছেড়ে যেতে না চায়, সাধক যে ঝাড়তে গেছে তাকেই যদি ভয় দেখানোর চেষ্টা করে, তবে তার জন্য একটি কথা আপনাদের বলে রাখি। প্রথমত সে কিছু করতেই পারবে না। যে মন্ত্রটি আপনি দিয়ে ফু করছেন, ঝাড়ছেন, সেই মন্ত্রে এতটাই শক্তি আছে যে সে অবশ্যই ব্যাধিত হচ্ছে, মানে তার কষ্ট হচ্ছে এই মন্ত্রতে, যার জন্য ও চাইছে এই মন্ত্র যেন আপনি আর না বলেন, ওই জন্য আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। আপনি 3 বারের জায়গায় 7 বার প্রয়োগ করুন, যতক্ষণ ছেড়ে না যাচ্ছে ততক্ষণ প্রয়োগ করুন। এবার ও তো যাবেই বাধ্যতামূলক, কিন্তু তবে আপনার যদি ভয় লাগে, যদি মনে হয় যে না একটু বেশি মনে হচ্ছে উগ্রতা করছে, 2জনকে দিয়ে রুগীকে ধরিয়ে রাখুন। এবং আরেকটি সুরক্ষা মন্ত্র আছে, যে সুরক্ষা মন্ত্রটি দিয়ে একটি ঘেরা সৃষ্টি করে সেই ঘেরার ভিতরে রুগীকে বসিয়ে তারপরে ঝাড়ন কার্যটি করুন। কাউকে ধরতে হবে না, রুগী ওখান থেকে 1 পা বেরোতে পারবে না, কোনো ভয় দেখাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ওখানে যা করার ওখানেই থাকবে। সেই সুরক্ষা কবচ মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরছি। छोटी मोटी थमात को बार बांधे, पार को पार बांधे, मरघट मसान बांधे, टोना और टोटका बांधे, जादू बीर बांधे, डीट और मूठ बांधे, बिच्छू और सांप बांधे, भेड़िया बाग बांधे, लखुरी सियार बांधे, 80 दोष बांधे, काली काली लार बांधे, जोगिनी संहार बांधे, तारी का करेजा बांधे, उत्तर दक्षिण पूर्व पश्चिम बांधे, मरी मसानी बांधे, और बांधे डायन भूत के गुण, लाइल्लाहो के कोट, इल्लाहा की खाई, मुहम्मद रसूलुल्लाह की चौकी, हजरत आली की दुहाई। যে কোনো দিন শুভ মুহূর্তে মহানিশিকালে কমপক্ষে 108 বার মন্ত্রটি জপ করে নিতে হবে। যদি গ্রহণকালে জপ করা যেতে পারে তাহলে তো খুবই 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 কাজ করবে। এই মন্ত্র জপের সংখ্যা তেমন নয়, 10 থেকে 15 মিনিট যদি বসে জপ করা যায় তাহলেই মন্ত্র সিদ্ধ হয়ে যায়। একবার এই মন্ত্র সিদ্ধ হয়ে গেলে সারা জীবন কাজে দিবে। এই মন্ত্র এতই প্রভাবশালী সুরক্ষা মন্ত্র, কোনো সাধনা সিদ্ধি তান্ত্রিক প্রয়োগ, ভূত প্রেত ঝাড়ন ইত্যাদি যে কোনো কাজে এই ঝাড়ন, এই বন্ধন মন্ত্রটি, সুরক্ষা মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। একটি লোহার প্রেক নিয়ে মাটিতে ঘেরা যদি করে দেওয়া যায় এই মন্ত্র বলে, সেই ঘেরা কাটার মতো ক্ষমতা
কোনো ভূত ভাই তার কোনো দৈ দেবতার কিছু থাকবে না। খুবই পাওয়ারফুল মন্ত্র। যাই হোক, পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের মন্ত্র নিয়ে আসবো, সঙ্গে থাকুন। একটু সময়ের অভাব রয়েছে বলেই কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। আশা করছি পরবর্তীতে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে।